আমরা নির্বাচনের ডামাডোলের মধ্যে নাকি প্রবেশ করেছি। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন। আমি জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা এটা কি, কোন ধরনের নির্বাচন? এটা কি সেই পুরনো বন্দোবস্তের নির্বাচন নাকি নতুন কোনো ঘরানার নির্বাচনে আমরা যাচ্ছি? আমাদের অভিজ্ঞতা তো আছে সেই পুরনো বন্দোবস্তের যে নির্বাচন আমরা গত 16 বছরে দেখেছি, যে সিস্টেমটা ক্ষণে ক্ষণে শুধু স্বৈরাচারের জন্ম দিয়েছে এবং গত 16 বছরে বাংলাদেশে হত্যা, গণহত্যা, জেল, জুলুম, গুম খুন এসব আমরা দেখেছি। আমরা কি আবার সেই যুগে প্রবেশ করতে যাচ্ছি? আমরা কি আওয়ামী লীগকে, পুরনো আওয়ামী লীগকে আমরা কি কোনো নতুন আওয়ামী লীগ দ্বারা প্রতিস্থাপন করতে যাচ্ছি? আমরা কি পুরনো স্বৈরাচারী বন্দোবস্তকে নতুন করে স্বৈরাচারী বন্দোবস্তে দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি? মানবতা বিরোধী অপরাধের নামে যারা দেশের শীর্ষ আলেমদেরকে হত্যা করেছে, সেই সব আওয়ামী সন্ত্রাসীদেরকে যখন আমরা ফাঁসিতে ঝুলাইতে পারবো, তখন এই দেশের জাতীয় ঐক্য রক্ষা করতে পারবো, আমরা এই জাতীয় ঐক্যে পৌঁছাইতে পারবো। সুতরাং স্পষ্ট করে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার দিল্লির পরামর্শে আসে নাই। এই সরকারকে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা বসিয়েছি। জাকির নায়েক বাংলাদেশে আসবে কি আসবে না সেটার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নিবে, সরকার তাদের মতামত নিবে। কিন্তু দিল্লি যখন বলেছে যে জাকির নায়েককে আসতে দেওয়া হবে না, তাকে তাদের হাতে উঠিয়ে দিতে হবে, তখন জাকির নায়েককে আসতে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের রাষ্ট্রনীতি স্বতন্ত্র এবং সমলে দাঁড়িয়ে আছে। দিল্লি যা বলবে তার বিরুদ্ধে কাজ করা মানে প্রিয় বাংলাদেশকে আমরা সঠিক পথে পরিচালনা করতে পেরেছি। আজকে জাকির নায়েককে আসতে না দেওয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা দিল্লির প্রেসক্রিপশনে চলছে, তারা বিজেপির প্রেসক্রিপশনে করছে, তারা জারস মুদির প্রেসক্রিপশনে চলছে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। এক্ষেত্রে কোনো দলের পরামর্শ আমরা বুঝি না। আমরা বুঝি জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মতামতের ভিত্তিতে নভেম্বর মাসে গণভোট বাস্তবায়ন করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষা ছিল, আবু সাইদ ওয়াসিম মুগ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করবেন। আওয়ামী লীগ স্পন্সর জাতীয় পার্টি জীবনে কখনো বাংলাদেশের ভালো চায় নাই। 18 নির্বাচন করেছে পাতিয়ে, 24 নির্বাচনে ছিল। এই জাতীয় পার্টি গণভবনে গিয়ে জুলাই বিপ্লবীদের উপর গুলি করার পরামর্শ দিয়েছিল। তারপরেও যদি জাতীয় পার্টিকে ডক্টর ইউনূস সরকার নির্বাচনে আসার জন্য কোনো চেষ্টা করে, কোনো হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করে, এই সরকারকে কিন্তু যমুনা থেকে বের হইতে দিব না। আমরা বসিয়েছি, আমাদের রক্ত আবারও দিব আমরা, আমাদের জান যেতে পারে, আমরা আমাদের জুলাই কিন্তু এক ফোঁটা বিকৃত করতে দিব না। সুতরাং জাতীয় পার্টির নির্বাচনে আসার সকল পথ বন্ধ করে দেন। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কবর রচনা করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন, লেভেল প্লেইং ফিল্ড করেন।